আর সব কিছু সাসপেন্স কিন্তু। হ্যাঁ, তুমি কিছু। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 19 তারিখ, আমি যাচ্ছি বাজার করতে। ফার্স্ট টাইম আমি শপিং করতে যাচ্ছি একা, উইদাউট মাই হাজব্যান্ড, মানে বরকে ছাড়া একা বেরোচ্ছি ফার্স্ট টাইম আমি শপিং করতে, মানে কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আজকে আমরা দুজন চলে এসেছি কেনাকাটার জন্য। অনেক তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়েছি, যার জন্য ভালো করে কথা বলতে পারিনি। আর আজকে রাস্তায় অনেকটা জ্যাম ছিল, তো একটু লেট পৌঁছলাম আর কি। তো জাস্ট দেখি এবার কি কি পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়। চলো। Fresh one, give me fresh one. That's okay. Ready? Okay, yeah, red. Already red, give. Your pink, dark pink. Okay, ready. Okay. This one also good. Who sell this one? Okay. I look like my God. Okay, Dada. How much? Three 3,500. Okay. কিছু গোলাপ ফুল তুলে নিলাম, আর কালারগুলো দেখো কত সুন্দর, বাট ফুলগুলো কিন্তু ভালোই ফ্রেশ। गुब्बारा कौन सा साइज में है? এসেছিলাম কিছু সামান নিতে, নাও হয়ে গেছে, এবার বিল পে করব। তো চলো বিলটা পে করি। এত গাড়ি পার করার ক্ষমতা আমার তো নেই, তবুও আমি চেষ্টা করছি একটু একটু করে, মানে শিখছি ঘর থেকে না বেরোলে যেটা হয় আর কি, তাই না বাবু? চল 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 চল, দু সাইডই দেখতে হয় বাবুরে। আজকে একটা অন্য মিষ্টির দোকানে এসেছি। এইখানে এই মিষ্টিটা, এটা খুবই টেস্টি আর খেতে খুব ভালো লাগে, মানে সবাই খুব পছন্দ করে ঘরের। তো অন্য একটা মিষ্টির দোকানে এসেছি, দেখো স্ন্যাক্সও পাওয়া যায়। দোকানটা ছোট, স্ন্যাক্স উইথ মিঠাই। দোকানটা ছোট, বাট সুন্দর সুন্দর ভ্যারাইটি অফ মিঠাই আছে। ঢোকলা, ফাফড়াও সব কিছু পাওয়া যায় এখানে। এসছি এখন এই দোকানে, এখান থেকে কিছু জিনিস নেব, তারপরে যদি খিদে পায় তো খাবো, দিয়ে বাড়ি যাব। বাবু ब्रेड लेना है? ब्रेड तो घर में होंगे ना, शायद से है। हाँ, लग रहा है हम दोनों मिलके आए हैं, फर्स्ट टाइम है। अभी भी गाड़ी से आए, जोर से बोलो। समझिए पापा की भी गाड़ी से, पापा भूख लगाई और पापा यहाँ पर आए, फिर पापा खाना खाने के लिए आएंगे नहीं। এই জাস্ট ব্যাক করলাম, সব কিছু কিনে কাটে, আর ব্যাক করে জাস্ট মুখ टुक धुलाम। क्या हुआ? रस निकल रहा है? अच्छा,
তো এই আর কি। তো এই যে এখানে মিষ্টি, ধনেপাতা কী আছে আর সব খালি করে রেখে দিয়েছে। আর এখানে আছে কিছু বেলুনস বাগারা, ওকে দেখিয়ে দিই একবার। আচ্ছা এই যে একটা হচ্ছে এই ক্যান্ডেলগুলো নিলাম, ফায়ার ক্যান্ডেল আর বেলুন, দু রকমের মিষ্টি, পনির, ধনেপাতা, দু রকমের কেক। আর কি নিলাম, আচ্ছা দুজনে মিলে একটু রেস্টুরেন্টে বসে মশলা ধোসা খেলাম আমি আর আমার, মিলে খুব ভালো লাগলো। দুজনে মিলে একটু গল্প করতে করতে খেলাম, তারপরে খাওয়া দাওয়া করে কেক নিয়ে গাড়ি বুক করে আবার চলে এলাম। মানে কতটা সাহস বেড়েছে আমার, তবে এটা আমি কখনোই করতে পারতাম না। হ্যাঁ, তবে ইন্ডিয়াতে তো করতেই পারি কারণ ওটা আমার নিজের দেশ, বাট আউট অফ কান্ট্রিতে এরকম ভাবাই যায় না, আমার পক্ষে ভাবা যায় না, যেহেতু আমি একটা ভীতু প্রকারের মেয়ে। তো এই আর কি, এখন একটু জল খাবো, ফ্রেশ হব, মানে চেঞ্জ করবো আর কি। ঠিক আছে, বেলা থেকে এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে। তো এই ওয়েদারের সাথে মাটন খাওয়ার ফিলিংস জেগে উঠলো। তো যেই জেগে উঠলো সাথে বর্মশাইকে ফোন করে বললাম আজকে আমার খুব মাটন খেতে ইচ্ছে করছে। আর এদিকে আমি মাছও বাইরে বের করেছিলাম, যে রাত্রেবেলায় আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল আর গরম গরম ধোয়া ওঠা ভাত। তো কি করব, ফিলিংসে জেগে উঠেছে মাটন খাবার। তো বর্মশাইকে বলতে উনি অর্ডার করে দিয়েছে মাটন, আর মাটন এসে বাড়িতে দিয়ে গেল। আমি এই আমার যে হেল্পিং হ্যান্ড যে ড্যাডা, ওকে পাঠিয়েছি নিচে মাটনটা আনতে। ড্যাডা আনলেই ধুয়ে দেবে, আর আমি ওটাকে সুন্দর করে মনের মতো করে একদম কষিয়ে কষিয়ে আজকে মাটনের আলু দিয়ে ঝোল আর ধোয়া ওটা গরম গরম ভাত রান্না করব। আর এই বৃষ্টির দিনে মাটনটা যেন সত্যি জমে যাবে, মানে জমে ক্ষীর হয়ে যাবে, যে মাটনের সাথে জমে ক্ষীর হয়ে যাবে মাটনের সাথে, মানে আলু দিয়ে মাটনের সাথে গরম গরম ভাত। তো চলো মাটনের তৈয়ারি। আর যেমনটা তোমরা দেখেও ছিলে, দুপুরবেলায় আমি ধোসা খেয়েছিলাম, মানে একটা মশলা ধোসা নিয়েছিলাম। তো আমি আর আমার মিলে শেয়ার করেছিলাম। তারপরে আমার বাড়িতে এসে লাঞ্চ করেছে, বাট আমার আর লাঞ্চ করার তেমন কোনো ইচ্ছে জেগে ওঠেনি। আর এখনও আমার খিদে আছে, কিন্তু মাটন যেহেতু খাবো, তো সেই কারণে খিদেটাকে মানে চেপে রেখেছি যে মাটন খাবো আর ভাত খাবো না, যেহেতু একবারই আমি ভাত খাই, রাতে আমি ভাত কিছু খাই না, তো তাহলে আমার দুবার ভাত হয়ে যাবে। তো সেই কারণে রাতেই খাবো একেবারে মাটন দিয়ে। তো ওই একটাই ধোসা দুজনে মিলে শেয়ার করেছি। আর এখন হবে মাটনের ঝোল আলু দিয়ে, আর কালকেও কিন্তু চিকেন হবে বরের জন্মদিন হিসাবে। ইয়েস, তো চলো কাল চিকেন আজ মাটন, বারে বাহ ক্যা বাত হে। অনেকক্ষণ মাটনটাকে ম্যারিনেশন করে রাখার পর এই অবস্থা। অনেকক্ষণ করে কিন্তু করতে হয় তাই রাখিনি, মানে ল্যাদ খাচ্ছিলাম, বরের সাথে বসে ব্যালকনিতে গল্প করছিলাম, তাই অনেকক্ষণ হয়ে গেছে, ওই প্রায় ধরে নাও 2 ঘন্টার মতো হয়ে গেছে। আর আজকে আমি এই ফার্স্ট এক্সপেরিমেন্ট করব পেঁপে। আমি পেঁপে দিয়ে মাটনের ঝোল খেয়েছি বাড়িতে, বিয়ের আগে খেয়েছি, বাট আমি কোনোদিনও নিজে রান্না করিনি, কিন্তু আজকে আমি রান্না করব। অনেকগুলো পেঁপে আছে, এতটা যদিও বা দেবো না, কিছুটা আমার পেটে যাবে। আর আমি অনেকক্ষণ আগে আলুগুলোকে কেটে রেখেছিলাম, তার জন্য এরকম একটু কালো কালো হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, পেটেই তো যাবে সব কিছু। এই যে মাটনটা আমি বসিয়ে দিয়েছি, বাট হওয়ার আগে এটা এত সুন্দর কালার লাগছে দেখতে, হওয়ার পর জানি না মানে যখন হয়ে যাবে তখন কেমন কালার হবে, আই ডোন্ট নো। আর এই যে আলু ভেজে রেখে দিয়েছি, হতে থাকুক মাটনটা। পেঁপে আর আলু দুটোই দিয়ে দিয়েছি মাটনের মধ্যে, আর মাটনটা পুরো জমে উঠেছে, মশলাদার, একদম জুসি জুসি একটা ফিলিংস। আর ওই ঘরে দু বেটা আর বাপের গল্প জমে উঠেছে, মানে ছেলেতে আর বাবাতে মিলে গল্পটা জমে উঠেছে, বুঝলে। আর আমি এদিকে কিচেনে মাটনে ব্যস্ত, কারণ খেতে আমারই ইচ্ছে হয়েছে, তাদের নয়, তো আমাকেই বানাতে হবে। ছোট্টা সা এক কেক, মানে একটা কেক যেটা আদার সামানের তরফ থেকে
দুটো কেকই আনা হয়েছে, দুটোই ওদের তরফ থেকে। এটা একটা ছোট্ট পাড়া কেক এনেছি। আর বড়মশাই ঘুমোচ্ছে, বড়মশাই এখন সারপ্রাইজ। ও ফুলটা আমার ট্রিটমেন্টের রুমে আছে, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। সে না, হ্যাপি বার্থডে। নাও কেক কাটো, জ্বালাও। আর সব কিছু সাসপেন্স কিন্তু, হ্যাঁ তুমি কিছু বুঝতে পারবে না, এটা হচ্ছে এখন লাস্ট থেকে ফার্স্ট সাসপেন্স, মুভির মতন। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ।